السلام عليكم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يزال لسانك رطبا من ذكر الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं। शर्मसारुम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहतरम हाज़रीन करम, आज के ঐতিহ্যবাহী এলাকাবাসীর উদ্যোগে মুর্দেগানের ইসালে সোয়াব ও এএএফ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ, খতমে কোরআন শরীফ, খতমে খাদেগান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত হাজিরানে মজলিস, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে দুনিয়ার এই প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও রব্বুল আলামিন আপনারারে আমরারে এই মুবারক মাহফিল করার তৌফিক দান করছেন। এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, যার কারণে রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা দুনিয়ায় খাজ কর্মে ব্যস্ত থাকার কথা, বাড়িয়ে করে থাকার কথা, ঠিক সেই সময় একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া দুনিয়ার তামাম খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া এই জন্নতর বাগান হাজির হইছেন। রব্বুল আলামিনে আপনার আর হাজিরারে আমরার হাজিরারে কবুল করকা। এর জরিয়ায় আমরা প্রত্যেকের বিগত জিন্দগির তামাম গুনাহ কসুরে মাফ করে দুকা হোকা আমিন। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকের জানা আছে, আমরা প্রত্যেকের সংকটের মাঝে আছি, আমরা আতঙ্কিত আছি। আমরা জানা আছে বর্তমান সময় বড় কঠিন সময়। খালি বাংলাদেশও নয়, তামাম দুনিয়া ব্যাপী মহামারী চলতে আছে। এই মহামারীর মাঝে আমরা প্রত্যেক আতঙ্কিত,
এই মহামারী থেকে বাঁচার একমাত্র উপায় হইল আমরা প্রত্যেকে যদি এইভাবে জমা হইয়া, বিশেষ করে মসজিদে মসজিদে ছোট বড় প্রত্যেক মসজিদে একত্রিত হইয়া রব্বুল আলামিনের দরবার বিগত জিন্দিগির উপরে আমরা খালিসভাবে তওবা করিয়া দোয়া করি রব্বুল আলামিন এই জাতীয় তামাম মুসিবত থেকে আসান করে দিবা, ঠিক কিনা? কারণ বিগত এত লম্বা সময় দুনিয়া সায়েন্স বিজ্ঞান একত্রিত হইয়া এখন পর্যন্ত এই মহামারীর কোনো ঔষধ আবিষ্কার করা সম্ভব হয়েছে না, যার কারণে আমরা আশাও করতাম পারি না। আমরা বিশ্বাস করি আমরা রব্বুল আলামিন এই জাতীয় মহামারী থেকে আমরা হেফাজত করবা, হোক আমিন। কারণ রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই না আমার রহমত থাকিয়া নিরাশ হইও না। আমরা রব্বুল আলামিনের দরবার থেকে নিরাশ না, যার কারণে আজকে এই মুবারক মাহফিল তার প্রমাণ, ঠিক কিনা? ওলাগে আমরা যে সময় দোয়া করি সম্মিলিতভাবে হোক একা একা হোক, আমরা যেন রব্বুল আলামিনের দরবারও আমরা ফরিয়াদ জানাই বলে, আয় আল্লাহ আমরা গুনাহ করছি জানিয়া ও জানিয়া, তুমি মাফ করে দেও। এই জাতীয় ইমতিহান থেকে পরীক্ষা থেকে আমরা হেফাজত করো, তাহলে রব্বুল আলামিন অবশ্যই এই জাতীয় তামাম বলা মুসিবত থেকে আমরা পানা দিবা। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, রব্বুল আলামিন ঘোষণা করেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জানিয়া রাখো একমাত্র জিক্রর মাধ্যমে অন্তর সমূহ শান্তি লাভ করা সম্ভব। দুনিয়ার আর কোনো কৈত্যর দ্বারা, দুনিয়ার আর কোনো কৈত্যর দ্বারা যেমন আমরা সয় সম্পদ দিয়ে বাচ্চা কাচ্চা অন্যান্য যত কিছু আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন, এই দ্বারা আমরা অন্তর্দে সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। একমাত্র রব্বুল আলামিনের জিক্রর দ্বারা, রব্বুল আলামিনের স্মরণ করা দ্বারা আমরা প্রত্যেকে কলবরে সান্ত্বনা দিতাম পারমু। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বারে সর্বক্ষণ যেন আল্লাহর জিক্রের মাঝে সিক্ত রাখো, ব্যস্ত রাখো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে তৌফিক দান করুক, আমিন। আমরা একটু স্মরণ করি বিগত জিন্দেগীত আউলিয়া কেরাম হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সুশিক্ষা প্রদান করিয়া গেছেন। আমরা যদি এই সুশিক্ষার সামনে রাখিয়া অগ্রসর হই, তামাম ইবাদত বন্দেগী করি, নাফরমানি থেকে নিজরে হেফাজত করি, অচিরে এই জাতীয় তামাম মুসিবত থেকে আল্লাহ আমার হেফাজত করবা, বিশ্বাস করেননি? আউলিয়া কেরাম হলে বিশ্বাস করিয়াম আমরার মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বিগত ৮০ থেকে ৮২ বৎসর পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে আমরারে সুশিক্ষা প্রদান করিয়া গেছেন, আমরারে নসিহত করিয়া গেছেন। আপনারা স্মরণ আছে আমরারে এই নসিহত প্রত্যেক মুবারক মাহফিলও করতাম, সম্মিলিতভাবে করতা, একা একা করতা, যে তুমি তাই ৫ ওয়াক্ত নামাজে শান্তিপূর্ণভাবে কায়েম করার চেষ্টা করিও। তোমার তানোর যার জেলার নমাজ হইব, দুনিয়া জিন্দগি ওলা খান হইব, যার জেলা খান নমাজ হইব, আখেরাতর জিন্দগি ওলা হইব। খুব আলহামদুলিল্লাহ, এতে আমরা বুঝলাম নমাজ এত মকবুল ইবাদত। এই মকবুল ইবাদতে যদি হক মোতাবিক আমরা কায়েম করতাম পারি, রব্বুল আলামিনে এই মকবুল ইবাদতের উসিলা দুনিয়া জিন্দিগিরে শান্তিময় করে দিবা। যেভাবে আমরার পূর্বপুরুষ হলে রহমতময় জীবন যাপন করিয়া গেছেন, বরকতময় জীবন যাপন করিয়া গেছেন, শান্তিময় জীবন যাপন করিয়া গেছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে রহমত বরকত শান্তি দান করবা। হোক আলহামদুলিল্লাহ। আমরা তো আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ, কমি বেশি অনেক আলাপ আলোচনা শুনি, নসিহত শুনি। আফসোস আমরা এগুলো আমলে পরিণত করতাম পারি না। যদি আমরা সঠিকভাবে
আমলে পরিণত করতাম পারতাম, তাহলে আজকে আমরা এই সমাজের এই দুরবস্থা হইতো না, আমরা দুনিয়াত এই জাতীয় মহামারী দেখা দিত না, ঠিক কিনা? জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, এই জমিনও আল্লাহ আমরা প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছেন, বিশেষ করে এই দুই জাতিরে আলাদা করে সৃষ্টি করছেন একমাত্র তার গোলামির উদ্দেশ্যে। অন্যান্য যে যত 18,000 মখলুকাত সৃষ্টি করছেন সেগুলার কোনো হিসাব নাই, এরা দুনিয়াও শেষ, কিন্তু আমরা দুই জাতির আল্লাহ জমিনও সৃষ্টি করছেন একমাত্র তার গোলামির উদ্দেশ্যে, যার কারণে আমরা দুনিয়ার জিন্দিগির উপরে আখিরাতর নির্ভর করে আমরা যদি সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নামাজ পড়তাম পারি, রোজা রাখতাম পারি, অন্যান্য আমল করতাম পারি, সেইভাবে জিন্দেগি করতাম পারি, সেইভাবে সমাজ গঠন করতাম পারি, সেইভাবে আমরা আওলাদ হলরে নেককার বানাইতাম পারি, তাহলে আমরা বিশ্বাস করতাম পারি রব্বুল আলামিন আমরা রে এবং আমরার পরিবার আওলাদ সহ আমরা তামামরে জান্নাতুল ফিরদাউস দান করবা হুকা আমিন। আমরার পূর্বপুরুষ হলে সেই আশা করতাম, আমরাও সেই আশা করতে হইব, ঠিক কিনা? আমরার পূর্বপুরুষ হলে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা লালন পালন করছেন, সেই মোতাবেক আমরা সুশিক্ষা প্রদান করছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ কবুলের মালিক, আমরা সঠিকভাবে নমাজ পড়তাম পারি। আর আমরা যদি আগামী দিনের প্রজন্ম হলরে আমরা আওলাদ হলরে সঠিকভাবে সেই সুশিক্ষা প্রদান করতাম পারি, তাহলে আমরা বিশ্বাস করতাম পারি যে আমরা আওলাদ হলে নমাজ পড়বা, যার কারণে এরা দুনিয়া জিন্দিগির আল্লাহ কবুল করবা, আখিরাতের জিন্দিগির কামিয়াব করে দিবা, তারই পাশাপাশি আমরা উভয় জান্নাতে অবস্থান করব, ঠিক কিনা? আর আওলাদ হলে যদি নমাজ পড়ই না, আর আমরা পড়ি, কিন্তু এই আওলাদ হলোর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমরা রে গ্রেফতার করে লিবা, এরা রে শাস্তি দিবা, তারই সাথে সাথে আমরা রে কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবা, যার কারণে আমরা সতর্কতা অবলম্বন করতে হইব। যেভাবে আল্লাহ হুকুম করছেন সেই মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে ফাসনি দিয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন, সেই মোতাবেক তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালেহিন এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। এইভাবে যদি আমরা মারি মারি কিয়ামত পর্যন্ত পৌঁছে যেতাম পারি, তাহলে আল্লাহর হাবিবর তামাম উম্মত হলরে আল্লাহ কবুল করবা, আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দিবা, কোকা আমিন। কিন্তু বর্তমান সময় বড় কঠিন সময়, এতে প্রমাণিত হয় যে আল্লাহ আমরার উপরে নারাজ, অসন্তুষ্ট। যদি সন্তুষ্ট হইতা, আমরা উপরে রাজ হইতা, তাহলে এই জাতীয় মহামারী দিয়ে আমরা হালাক করলা না অনেক, ঠিক কিনা? তবে শুকরিয়া আদায় করতে হইব। এই বিশ্বর মাঝে আমরার দেশ, এই বিশ্বর আলাদা আমরার দেশ নাই, কিন্তু অন্যান্য দেশের ভাই খেয়াল করুক গান, আর আমরা দেশের ভাই খেয়াল করুক, আল্লাহ মেহরবানি করতে আসন, দয়া করতে আসন। তাম দুনিয়ার এক অবস্থা আর আমরার দেশের আর এক অবস্থা, ঠিক কিনা? এই শুকরিয়া যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক সজদায় আদায় করি, তাহলে এই শুকরিয়া আদায় করা হইতো না। বিশেষ করে একটু খেয়াল করুকা, আমরা পার্শ্ববর্তী দেশ ভারত দেশের অবস্থা দেখুকা কত নাজেহাল, ঠিক কিনা? কিন্তু এই দেশের আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, একমাত্র কারণ হইল এই দেশ হইল আউলিয়া কেরামর দেশ, এই দেশ উলামায়ে কেরাম হলর দেশ, এই দেশ মুসলমান হলর দেশ, এই দেশ মুহাদ্দিস হলর দেশ, ঠিক কিনা? যারা জীবিত আছেন এরা দোয়া করতে আসেন, বালা আমল করতে আসেন, যারা কবরবাসী হয়ে গেছেন দুনিয়ার সফর শেষ করিয়া, এরা কবরবাসী হইলেও এরা আমরার লাগি দোয়া করতে আসেন, যার কারণে এই জাতীয় কঠিন বিপদ থেকে আল্লাহ আমরারে হেফাজত করতে আসেন, হোক আমিন। তবে এই দোয়া পাইতে হইলে পূর্ববর্তী ইমানদার মুসলমান হলর, আউলিয়া কেরাম হলর, মুহাদ্দিসিনে কেরাম হলর দোয়া পাইতে হইলেও আমরাও কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হইব, নতুবা এরা দোয়া থেকে আমরা মহরুম হয়ে যাইমু। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা আরো কঠিন থেকে কঠিন
গজব দিয়ে হালাক করবা আল্লাহ ফানা দুঃখা বাঁচাইয়া রাহুকা হেফাজত করুকা হুকা আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম আজিনী কেরাম, আমি বেশি সময় বিরক্ত করতাম না, ইনশাল্লাহ উলামায়ে কেরাম হল আসুন গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আমি অনেক দূর যাইতাম। আমি আখের এক পরামর্শ দিতাম সাইয়ার যে রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করেন ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআহ, মানুষ যাহা করে তাই পায়। ও লাগে আমরা মুরব্বী সাহেব হলে যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? তা আমরা বিগত জিন্দিগিত বালা খাম করতে পারলে অবশ্যই বালা ফলাফল পাইলাম মনে, নিশ্চয়ই আমরা গুনাহ করছি যার কারণে বর্তমানে এই ফলাফল বুক করতে আছে। ওলাগে আমরা সতর্কতার দরকার আছে কিনা? আমি বিশেষ করি আগামী দিনের প্রজন্মগুলোর প্রতি আহ্বান করব, এই নোংরা পরিবেশে দূর করতে হইব, এই সমাজরে পরিবর্তন করতে হইব। আপনারা ভালোভাবে লেখাপড়া করুক, যে যে লাইনে লেখাপড়া করেন না কেন, আপনারা আউলিয়া কেরামহলর জীবনী, সাহাবাই কেরামহলর জীবনী, নবী রাসূলহলর জীবনী বেশি করে পড়ুক, আর সেই মোতাবিক অনুসরণ করুক, মানুষরে পরিচালিত করুক। তাহলে দেখবা এই দুনিয়া থেকে, এই জমিন থেকে আল্লাহ গজবরে দূর করিয়া রহমতর বরকত দান করবা। ওলা গিয়া এই নির্ভর করে আগামী দিনের প্রজন্ম হলোর প্রতি। আমরা যারা কিছু বয়স হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে, ঠিক কিনা? কিন্তু আমরা আওলাদ হল আগামীতে যারা আসেন এরার উপরে আগামী দিনের উপর নির্ভর করে। ওলাগে আমি এরারে পরামর্শ দিতাম চাই যে আপনারা ভালোভাবে লেখাপড়া করুক, জ্ঞান হাসিল করুক, আর সেই মোতাবিক এই সমাজরে রক্ষা করার চিন্তা করুক। যেভাবে রক্ষা করা যায় অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবনযাপন করুক, অন্যরে শিক্ষা দেখা, এই সমাজরে সেই মোতাবিক গঠন করুক। ইনশাল্লাহ দেখবা অচিরে এই জাতীয় তামাম গজব থেকে আল্লাহ হেফাজত করিলিবা হুকা আমিন। বিশেষ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1500 থেকে 1550 বৎসর আগে এরশাদ করিয়া গেছেন, ঘোষণা করিয়া গেছেন যে এমন এক সময় আইব, সেই সময়ের সেই যুগের আমার উম্মত হলে পূর্ববর্তী উম্মত হলরে চোট দিয়া কথা হইব, আঘাত দিয়া কথা হইব, এরার সমালোচনা করব। বর্তমানে সেই সময় এর প্রমাণ কিতাতে দেখা যায় আমরা যারা উসিলায় এই জমিনও আইছি, অর্থাৎ আমরা মা বাবা, ঠিক কিনা? আমরা মা বাবারে সম্মান করি না, মূল্যায়ন করি না। আমরা যতটুকু মূল্যায়ন করার ততটুকু করি না, যার কারণে আমরা মা বাবা দুয়ার থেকে বঞ্চিত, ঠিক কিনা? আমরা যারা কাছে শিক্ষা গ্রহণ করছি, আমরা উস্তাদ হলরে মূল্যায়ন করি না, সম্মান করি না, গুরুজন হলরে সম্মান করি না, মূল্যায়ন করি না, যার কারণে এরা থেকে দুয়ার থেকে আমরা বঞ্চিত। বিশেষ করে আমরা ছোট যারা, এরারে আমরা স্নেহ করি না, আদর করি না, অর্থাৎ যেগুলো আল্লাহর হাবিবের নিষেধ করিয়া গেছেন, আউলিয়া কেরামহলে শিক্ষা দিয়া গেছেন, এর বিপরীতমুখী আমরা অবস্থান করতে আছি। যেমন আপনারা স্মরণ আছে মুরব্বী সাহেব হলর সাহেব কিবলা কইতা যে অন্যর বালা দেখলে মন খুশি রাখিও, এর অর্থ হইল হিংসা বিদ্বেষ থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করিও। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ যে অপরাধে দুনিয়া জিন্দিগিরে বরবাদ করে, আখিরাতের জিন্দিগিরে ধ্বংস করে। এবং আমরার মাঝে চুপ আমরা এমনভাবে জীবনযাপন করি আর আমরা মাঝে বেশিরভাগ হিংসা বিদ্বেষ, ঠিক কিনা? হাত থেকে খেয়ে বড় হইতাম, হারে খনি মারি খেয়ে দাপট দেখাইতাম, আর আসলে আমরা আখিরাতে ভুলে গেছি, দুনিয়ামুখী হয়ে গেছি। পূর্বেকার মুসলমান হল এরা আখিরাত নিয়ে বড় চিন্তিত আসলা, যার কারণে দুনিয়ার এই সমস্ত লালায়িত আসলা না। এরা যে নিয়ামত আল্লাহ দিসলা এই নিয়ামত নিয়ে সন্তুষ্ট আসলা। এরা কিন্তু প্রতিযোগিতা করছেন এক মুসলমানে আর মুসলমানের লাগিয়া ইবাদত বন্দিগি দিয়া। হোক সুবহানাল্লাহ।
এবং হাত থেকে খেয়ে বেশি ইবাদত বন্দেগী করতা। আর বর্তমানে আমরা আখেরাত্রে বলিয়া আমরা এখন প্রতিযোগিতা করি, হাত থেকে খেয়ে বেশি দাপটওয়ালা হইতাম, মালওয়ালা হইতাম, গাড়ি বাড়ি হইতো ইত্যাদি, অর্থাৎ আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, ঠিক কিনা? যার কারণে বর্তমানে এই সমাজের এই হালতরে দূর করতে হইব। কারণ এই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থাকিয়া, এই নিয়ামত শুক্রিয়া আদায় করতে হইব। শুক্রিয়া যেভাবে আল্লাহ হুকুম করছেন, যে নিয়ামতের যেভাবে শুক্রিয়া আদায় করতে হয় সেইভাবে শুক্রিয়া আদায় করতে হইব। যেমন আমি আগে কইছি, আমরা মা বাবা এরা আমরা লাগি বড় নিয়ামত। এই মা বাবার শুক্রিয়া আদায় করতে হইলে এরা খেদমত করতে হইব, এরার দোয়া লইতে হইব, ঠিক কিনা? আমরা উস্তাদ হল গুরুজন, এরার থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, এরার সম্মান করতে হইব, এরার খেদমত করতে হইব। আমরা বড় যারা এরার সম্মান করতে হইব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাসনি, ছোটরের স্নেহ করতে হইব, মায়া করতে হইব। এইগুলা যদি আমরা ঠিকঠাক করিলাই, আমল দিয়ে আমরা যদি বর্তমান যে আমল করি, এই আমল থেকে পরিবর্তন করিয়া কোরআন এবং সুন্নাহ মোতাবিক আমরা আমল করি লাইতাম পারি, নমাজ পড়ি লাইতাম পারি, রোজা রাখি লাইতাম পারি, আলহামদুলিল্লাহ। এই জাতীয় তামাম বিপদ আপদ তাকিয়া, তামাম মহামারী তাকিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অচিরেই আমরা রে হেফাজত করবা, পানা দিবা, হুক আমিন। আমরা তো প্রত্যেকেই চাই দুনিয়ার প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দগির সুখ শান্তি, আখিরাতের মুক্তি প্রত্যেকে আমরা চাই, নেককারেও চাই, বদকারেও চাই, ঠিক কিনা? আমরা যারা গুনাহ করি আমরা বুঝি গুনাহ করি, কিন্তু কামনা করি আল্লাহ দুনিয়ার সুখ শান্তি দান করো, আখিরাতের নাজাত দান করো, চাই কিনা? এই দুনিয়ার সুখ শান্তি পাইতে হইলে, আখিরাতের নাজাত পাইতে হইলে কোরআন সুন্নাহ মোতাবিক জীবন যাপন করতে হইব। এর মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ যে ইবাদত বন্দেগী দান করছেন, এই ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহ সবচেয়ে প্রিয় ইবাদত হইল, আল্লাহর মকবুল ইবাদত হইল যে ইবাদত আপনি আমি কায়েম না করলে, অন্য তামাম ইবাদত করলেও এই ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত আমরা এই মকবুল ইবাদত রে, এই মকবুল ইবাদতের হক মোতাবেক আমরা কায়েম না করতাম পারছি। এই ইবাদতের নাম হইল নামাজ, হুকা সুবহানাল্লাহ। এই মকবুল ইবাদত রে তার হক মোতাবেক আদায় করে লাইতে পারলে অন্যান্য তামাম ইবাদত বন্দেগী রে রব্বুল আলামিন আমরার লাগি সহজ করে দিবা, সুবহানাল্লাহ। আর এই ইবাদত বন্দেগী রে যদি আমরা হক মোতাবেক আদায় করতাম পারি না, তাহলে অন্যান্য ইবাদত বন্দেগী করা আমরার লাগি মোটেই সম্ভব নাই। যেমন আল্লাহওয়ালা যারা নমাজি আল্লাহর বন্দা, দেখুন জানি এরা দুনিয়ার কাজও বেশি করে, আখিরাতের কাজ বেশি করে, হুকা সুবহানাল্লাহ। দেখুন জানি এখানে গভীরভাবে চিন্তা করি, দেখুন জানি আল্লাহওয়ালা নমাজি বন্দা হলে দুনিয়ার কাজও বেশি করতে পারেন, আখিরাতেরও কাজ বেশি করতে পারেন। এরা জীবনটা একটা সুশৃঙ্খল, ঠিক কিনা? আর আমরা হইলাম বিশৃঙ্খলা জীবন যাপন করি। আমরা নাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, এটা হইল বিশৃঙ্খলা। কিন্তু আল্লাহওয়ালা নমাজি বন্দা হলে আল্লাহর দেওয়া রুটিন দিয়ে পালন করার কারণে এরা একটা সুশৃঙ্খল জীবন পাইছেন, হুকা সুবহানাল্লাহ। এই সুশৃঙ্খল জীবন আল্লাহ নমাজের মাধ্যমে দান করছেন। এই যে 5টা ওয়াক্ত দান করছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ওলাগে আল্লাহওয়ালা নমাজি বন্দা হলে এই মোতাবিক তারা রুটিন দিয়ে পালন করেন, আর এই 24 ঘন্টারে অতিবাহিত করেন। যার কারণে এই 24 ঘন্টারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার লাগি মকবুল ইবাদতের অন্তর্ভুক্ত করে দিন, হুকা সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তামাম রে তৌফিক দান হরকা। সর্বপ্রথম আমরা যেন এই মকবুল ইবাদতে সহি সুন্দরভাবে নমাজের হক মোতাবিক শান্তিপূর্ণভাবে একনিষ্ঠভাবে আমরা যেন কায়েম করতাম পারি। আল্লাহ আমরা ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকরে শান্তিপূর্ণভাবে নমাজের হক মোতাবিক নমাজ কায়েম করার তৌফিক দান করুক, আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়েন না, আবহাওয়ার অবস্থাও খারাপ, অর্থাৎ দেখা থাক কুয়াশা, অনেক দূরেই যাইতাম। ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে আলোচনা শুনতে আসলা। ইনশাল্লাহ উলামায়ে কেরাম হল মওজুদ আছেন আপনারা সামনে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখবা, ধৈর্য সহকারে আলোচনা শুনুকা। প্রত্যেক উলামায়ে কেরাম হলে এক বিষয় নিয়ে আলোচনা করবা। এই আলোচনা শুনলে পরবর্তীতে এইগুলারে আমলে পরিণত করতে পারবা, যার কারণে দুনিয়ার জিন্দগিও
আল্লাহ কবুল করবা, আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দিবা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ تمہیں دیا کری امرا معاف کری دیو، تمہیں مہربانی کری امرا تمام زندہ مردہ ماں بابا رے معاف کری دیو। আল্লাহ খাস করে জান্নাতের বাগানের ওসিলায়, তোমার হাবিবর ঘরের ওসিলায় আল্লাহ অত্র এলাকার तमाम মুর্দেগান ওগুলোরে মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। খাস করে আমরা तमाम বিমারি ওগুলোর বেমার দে, আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আমরা तमाम মুশকিলাত ওগুলোরে আসান করে দেও। আমরা যে জায়গাটা একটা ফসি তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও। আল্লাহ মুবারক মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে এই মুবারক মাহফিল সাহায্য সহযোগিতা করছেন, খেদমত করছেন, মেহনত করছেন, আল্লাহ তামামুরি খুশি সে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর জরিয়ায় তামাম মুর্দেগান হলরে মাফ করে দেও, তামাম মুশকিলাত হলরে আসান করে দেও। আল্লাহ ওয়ারহামুর রাহিমিন, তোমার বন্দা হল আমরাও বড় আশা করি জান্নাতের বাগানও অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি, আমরা বিশ্বাস করি এই জান্নাতের বাগানও বই একত্রিত তুমি রব্বুল আলামিনের দরবারও ভিক্ষা চাইলে তুমি খালি হাতে বিদায় করতে নাই। আল্লাহ মুবারক মাহফিল থেকে আমরা কারোরে খালি হাতে বিদায় করিও না। আমরা যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। তোমার যত বন্দার বান্দি হলে মুবারক মাহফিল দোয়া চাইছেন, তামামর দোয়ার দরখাস্ত এই মুবারক মাহফিলের পক্ষ থেকে তুমি রব্বুল আলামিনের দরবারও আমরা পেশ করে দিলাম। ইয়া আল্লাহ যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রূহে পাক আমরা তামামর উপরে খুশ করে দেও। আল্লাহ তোমার মকবুল ওলি হল হযরত শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম হলর দরজাতে বুলন্দ করে দেও। খাস করে মুর্শিদনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দেও। तमाम ওলি আল্লাহ হলর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও। ওগুরর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করে तमाम এলাকাত, বিশেষ করে এই এলাকার মাতার উপরে ছায়া হিসাবে যে মুরব্বিয়ানে জামখলরে রাসওয়ারে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। অন্যান্য এলাকার যত মুরব্বী ওগুলোরে রাখছো সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। এই দুয়ার জায়গা আমরা লাগি আরো বহুত বহুত দিন বাকি রাখো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. أي الله آخری سوال تمہیں মালিকর দরবারো। আল্লাহ আমরা গুনাহ করে লাইছি, আমরা স্বীকার করি। আর ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার উপরে নারাজ হইয়া আসমানি জমিনি কোনো গজব দিয়ে হালাক করিও না। আমরারে মাফ করে দাও, এই মহামারী থেকে আমরারে পানা দাও, বাঁচাইয়া রাখো। तमाम দুনিয়ার মানুষ ওগুলোরে হেফাজত করো ইয়া আল্লাহ। খাস করে তোমার হাবিবর উম্মত ওগুলোরে পানা দাও, বাঁচাইয়া রাখো, হেফাজত করো। আল্লাহ তোমার হাবিবে আমরারে তোমারা তো আমানত রাখিয়া গেছেন। আল্লাহ আমরা গুনাহ করে লাইছি, যার কারণে আমরার উপরে নারাজ হইয়া আসমানি জমিনি গজব দিয়া হালাক করিও না।
আমরা রে হেদায়ত নসিব ফরমাও, মাফ করে দেও, আমরা রে মাফ করে দেও আল্লাহ, আমরা রে মাফ করে দিলে তোমার কোনো রহমতর কমি হইতো নাই, আমরা রে সাজা দিয়া তোমার কোনো লাভ হইতো নাই। ওয়াউফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين آمين. السلام عليكم.